মধু ও কালো জিরায় সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই তিনটি বিষয়ের কথা বললাম, মধু, কালো জিরা আর হচ্ছে সূরাতুল ফাতিহা। মনে রাখবেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সব কিছু দিয়েছি, কোনো কিছু বাকি রাখি নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য হচ্ছে শেফা স্বরূপ। অনেক সময় আমাদের বিভিন্ন রোগ দেখা দেয়, বিভিন্ন গোপন রোগ আমরা কারো কাছে বলতেও পারি না, লজ্জা লাগে। মানুষ কি বলবে, কি মনে করবে, এই লজ্জার কারণে গোপন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু চমৎকার একটা আমল হচ্ছে কালো জিরা এবং মধুর ভিতরে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে যদি আপনি খেতে পারেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। এই কোরআনের ভিতরে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এমন কোন মানুষ নাই যে মুসলমান নামাজ পড়ে সে সূরাতুল ফাতিহা অবশ্যই জানে, ঠিক কিনা? সূরাতুল ফাতিহা হচ্ছে শিফাউম মিন কুল্লি দা, সকল রোগের ঔষধ। আর মধুর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফা ঢুকিয়ে দিয়েছেন। আর কালো জিরার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, ইল্লা সাম, মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা। এই কালো জিরা এবং মধু যদি আপনি সুন্দরভাবে নিয়ম মাফিক যদি আপনি খেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সকল রোগ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। বিশেষ করে কালো জিরা যদি কোনো ব্যক্তি তেল বানায়, কালো জিরার তেলটাকে যদি সে প্রতিদিন 3 চামচ খাবারের মাঝখানে, সকালবেলা, দুপুরবেলা এবং রাতের বেলা খাবারের মাঝখানে যদি 1 চামচ করে খেতে পারে, তাহলে এমনও বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান যারা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেটা বলে গিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান এখন হয়রান হয়ে গিয়েছে। 1500 বছর আগে কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পারলেন? কোন ডায়াবেটিসের ব্যক্তি যদি শুধু কালো জিরার তেলটা এভাবে খেতে পারে, আল্লাহ তাআলা তাকে ডায়াবেটিস থেকেও মুক্তির ব্যবস্থা করে দিবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, মধুর ব্যাপারে অনেক গুণাগুণ রয়েছে। আপনি যদি কালো জিরার মধু অ্যাডজাস্ট করে খেতে পারেন, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য মধু নয়, শুধু কালো জিরাটা খাবেন। বিশেষ করে মধু এবং কালো জিরা যদি একসাথে খেতে পারেন, বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বিশেষ করে মধুটা খেলে চেহারার সৌন্দর্য বৃদ্ধি হয়, এবং মধু আর কালো জিরা যদি একসাথে খেতে পারে তাহলে গোপন রোগ থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বিশেষ করে আপনি প্রতিদিন সকালবেলা একটু কালো জিরা এবং একটু মধু, যাতে করে কালো জিরা অনেক খেতে পারে না, তিতা লাগে, যদি কালো জিরার সাথে একটু মধু দিয়ে সূরা ফাতিহা পড়ে আপনি ফু দেন, এবং সেটা যদি সূরা ফাতিহা 7 বার হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। এভাবে পরে যদি আপনি ফু দিয়ে খেতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন। কত বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটা বুঝে আমল করার তৌফিক দান করেন।